ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের যে একটা ছেলে মুনতাসিম নাম, অনেকে বলে মুশফিক নাকি একটা যেন, মুনতাসিমই আমি শুনছি। এই ছেলেটা যে মারা গেছে, এই ছেলেটাকে নিয়ে বলা হইতেছে যে ছেলেটা নাকি তাকে বুলি করা হইতো, সেজন্য সে নাকি ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করছে। যদিও এটা নাকি সঠিক না, মানে শিওর না, এখনও সেভাবে কোনো কিছু বের করা যায় নাই, তথ্য বের করা যায় নাই। তবে এটা সঠিক কিনা জানি না, তবে এই কথাটা বাস্তব যে হ্যাঁ, আসলেই বুলি যে করা হতো এটা সত্যি। ওই ছেলেটাকে নাকি অনেক বুলি করা হতো। ওই ছেলের যারা ক্লাসমেট অনেকেই বলছে যে হ্যাঁ, এই ছেলেটাকে নাকি ছোটোবেলা থেকে বুলি করা হতো। স্কুল লাইফ থেকে তাকে নাকি এসব কথা শুনতে হয়েছে যে সে কেন খাটো, সে কেন কালো, সে কেন মোটা, এই কথাগুলো তাকে শুনতে হয়েছে। একটা মানুষ যখন বারবার এই কথাগুলো শুনে, তখন তার নিজের ওপরেই তো ঘেন্না ধরা যায় যে সে কেন এরকম। তবে সঠিক বলা যেতেছে না যে সে কি আসলে এই কারণে আত্মহত্যা করছে কিনা। তবে বুলি তো করা হয়েছে, এরকম অনেকের সাথেই হয়। ঢাকা শহরের যে ওই রিচ যারা আছে, ওই যে ধানমন্ডি, গুলশান, তারপরে হচ্ছে গিয়া উত্তরা, তারপর আর কি মিরপুর, ওই এলাকার যে মানুষগুলো আছে, এরা যারা খুব রিচ, এদের বেশিরভাগ এরা এরকমটা করে। এরা যখন দেখে যে কোনো একজন হচ্ছে গিয়া একটু আর্থিক অবস্থা ভালো না বা গরিব, বা দেখে যে কেউ খাটো অনেক, কেউ খুব মোটা, খুব কালো দেখতে, মানে দেখতে পারফেক্ট মনে হয় না, এরা যখন এমন কাউকে দেখে, এদের এত কিউরিয়াসিটি হয়, মানে তুমি কেন মোটা, তুমি কেন খাটো, তুমি কেন কালো, তুমি কেন ফর্সা না, তুমি কেন চিকন না, কেন তুমি লম্বা না, তুমি কেন বড় লোক না। এদের কথা শেষ থাকে না। এরা তো কোনো এদের খায়া দেওয়ার কোনো কাজই নেই। এদের যাদেরকে ভালো লাগে না তাদের পিছে লেগে থাকে যে সে কেন এরকম, সে কেন ওরকম না। মানে তোমার যদি কাউকে ভালো না লাগে, তুমি কেন তাকে নিয়ে মাথা ঘামাইতেছো? তুমি তাকে ভুলা যাও, তুমি তাকে নিয়ে কেন মাথা ঘামাইবে? কিন্তু না কি হয়, যখন কাউকে ভালো লাগে না, যখন কারোর কোনো কিছু পছন্দ হয় না, তখন কী করে মানুষ? তার পিছে লেগে যায়। একটা মানুষ কেন মোটা, তারটা তার ব্যাপার, সেটা সে বুঝবে, তার পরিবারের মানুষ বুঝবে, সেটা নিয়ে কেন তোমাকে মাথা ঘামাইতে হবে? যারা বুলি করে এরা নিজেরাও জানে না যে এরা আসলে বুলি করে। এদেরকে যদি বলা হয় যে তোমরা এরকম করে বইলো না, এরা মনে করে যে যে বলছে যে এরকম বইলো না সে হচ্ছে ম্যাচিউর না, সে নাকি বাচ্চাদের মতো, মানে সে বুঝে না যে কোনটা মজা কোনটা কি। এরা হচ্ছে গিয়া মানে এরকম আর কি, যে মজাকে সিরিয়াসভাবে নেয়, এইরকম কথাগুলো বলে। এদের নিজেদের দোষ নিজেদের চোখে জীবনেও ধরা পড়ে, জীবনেও না। এদেরকে যদি বলা হয় কেউ খাটো কেউ মোটা, সেটা বলার দরকার নেই, এটা নিয়ে মজা করার দরকার নেই। এরা বলবে যে আরে বন্ধুরা তো মজা করে, এগুলো তো বলে, এটা তো মজা করে